তো একেবারেই নতুন স্টাইলের একটা প্রোডাক্ট আমরা এই ভিডিওতে রিভিউ করতে যাচ্ছি। এটা মূলত একটি অটো চার্জ কন্ট্রোলার এবং এটা কিভাবে কাজ করে, কি আসল বিষয়, তার সমস্ত বিষয় তো দেখবই। এই প্রোডাক্টটা মূলত আরসি প্রোডাক্ট বিডি থেকে আমার কাছে পাঠানো হয়েছে রিভিউ করার জন্য। প্রোডাক্টটা মূলত কিরকম কাজ করে এবং আপনাদের সাথে যেন এই ওপিনিয়নটা শেয়ার করা হয় তার জন্য। তো এই প্রোডাক্টটার একটা বিশেষ দিক হচ্ছে এখানে OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো আমরা গতানুগতিক অটো চার্জ কন্ট্রোলার তেমন একটা মার্কেটে OLED ডিসপ্লে ব্যবহার করে দেখি না। তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে যে নতুনত্ব তারা আনতে চেষ্টা করছে এবং এটা আমাদের দরকার। আমাদের কাছে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে PCBWay.com থেকে। তো চলুন দেখা যাক পিসিবি বোর্ডগুলো কিরকম আসছে। এই হচ্ছে আমাদের পিসিবি বোর্ডগুলো। পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ এবং প্রফেশনাল মানের। এই ধরনের হাই কোয়ালিটি এবং প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য ভিজিট করুন www.pcbway.com। এখানটায় আসার পর $5 হচ্ছে 10 পিস পিসিবি 1 or 2 লেয়ার অর্ডার করতে পারবেন। $29 ফ্রি শিপিং সহ 1 থেকে 20 পিস অ্যাসেম্বলি করে নিতে পারবেন। এছাড়াও এইখানটায় আপনারা দেখতে পাচ্ছেন HDI পিসিবি $349.68 পেয়ে যাচ্ছে। অনলি $29 অ্যাসেম্বলি প্রোটোটাইপ অর্ডার করতে পারবেন। ফ্লেক্সিবল পিসিবিতে রয়েছে 60% অফ। 121.94 পার মিটার স্কোয়ারে হচ্ছে অ্যালুমিনিয়াম পিসিবি অর্ডার করতে পারবেন। ইজিয়ার এন্ড ফাস্টার ওয়ে টু কাস্টম পার্টস। আর আপনার যে গার্ডার ফাইলটি আছে এই কোড নাও থেকে অর্ডার করতে পারবেন। সিমডি অর্ডার করার জন্য এখানটায় ক্লিক করুন। 4টি স্টেপের মাধ্যমে আপনারা চাইলে পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন। স্টেপ 1 এ আপনার চাহিদা অনুযায়ী টার্নকি, কিটেড অন কনসাইন্ড, কম্বো যে কোনো একটি অপশন সিলেক্ট করে কোয়ান্টিটি দিন এবং কম্পোনেন্ট ক্যাটাগরি সিলেক্ট করুন। স্টেপ 2 এ এডিশনাল অপশন এবং আপনার রিকোয়ারমেন্টের যে ডিটেইলস সেটা লিখুন। স্টেপ 3 তে পিসিবি সম্পর্কিত অপশনসমূহ সেট করুন এবং ক্যালকুলেট করুন। স্টেপ 4 এ ডিউরেশন সেট করুন। এরপর স্টেপ 2 কাট করে গার্বার, বুম সহ প্রয়োজনীয় ফাইলসমূহ আপলোড করে নিন। এরপর রিভিউর জন্য অপেক্ষা করুন। রিভিউ হয়ে গেলে খুব সহজে আপনারা PCBWay থেকে আপনাদের যে সার্ভিসটা সেটা অর্ডার করতে পারছেন। হচ্ছে OLED ডিসপ্লে এবং OLED ডিসপ্লেটার যে কানেক্টর আছে এগুলো আপনি চাইলে খুলে রাখতে পারবেন বা খুলেও ব্যবহার করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যে আপনার উপরের দিকে কোনটা ছিল আর নিচের দিকে কোন তারটা ছিল এতটুকু মনে রাখলেই হবে। কোন 1 নাম্বার তার হচ্ছে ইয়েলো রঙের, হলুদটা। তো আমরা এটাকে খুলে চাইলে আমাদের এই OLED ডিসপ্লেটাকে আলাদা করে রাখতে পারি। আমাদের এটা কানেকশনের সুবিধা হলো যদি আমরা কোনো বক্স টক্স তৈরি করে, অনেক সময় হয় না যে আমরা PVC বোর্ড কেটে সেটার মধ্যে মূলত সেট আপ করি, সেই ক্ষেত্রে অনেক দিকটা হয়তো ঘুরে টুরে আমাদের তার আনার প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে আপনি এটাকে খুলেও রাখতে পারবেন। তো এইখানে আমি দেখতে পাচ্ছি ডায়োডের মানটা আসলে ঘষে তুলে দেওয়া হয়েছে এবং আমি যতটুকু জানি এটা 6A10 মানের ডায়োড হওয়ার সম্ভাবনা বেশি। এবং এইখানে একটা 4 পিনের আইসি দেখতে পাচ্ছি, সম্ভবত এটা অপটো কাপলার ব্যবহার করা হয়েছে এবং এইখানে মাইক্রো কন্ট্রোলার চিপ ব্যবহার করা হয়েছে। আর এখানটা আমরা দেখতে পাচ্ছি মেইন, চার্জ অন, ফুল, 90%, 75%, 50%, 25% এন্ড লো। অর্থাৎ এখানে আমাদের যদি ব্যাটারি স্ট্যাটাস দেখাবে লো হলে লো, তাছাড়া ব্যাটারির পার্সেন্টেজ এবং ব্যাটারি ফুল হয়ে গেলে এই বাতিটা জ্বলবে। চার্জ অন, যখন চার্জ অন হবে সেটাও আমরা দেখতে পাবো। আর এখানে লোড অন আছে নাকি অফ আছে সেটাও আমরা দেখতে পাবো। আর এটা ভার্সন 4 বলা হচ্ছে। অটোকাট ব্যাটারি চার্জার উইথ ডিসপ্লে, হাই কোয়ালিটি প্রোডাক্ট, এই কথাটা হচ্ছে এই মাঝখানটায় লেখা রয়েছে। আর এখানে বাংলাদেশের লোগো রয়েছে। তো এটা হচ্ছে তাদের আইডেন্টিফাই করার জন্য সুবিধা হয়। আর এখানে ছোট্ট করে তাদের আরসি প্রোডাক্ট বিডির যে লোগোটা আছে সেটা কিন্তু এখানটায় দেয়া রয়েছে। আর এখানে ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে এবং 2টা রিলে যেহেতু ব্যবহার করা হয়েছে, আই থিঙ্ক একটা রিলে হচ্ছে অটো কাটের জন্য, যখন আপনার ব্যাটারিটা ফুল হয়ে যাবে তখন হচ্ছে সেটাকে কাট করে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। আর আরেকটা রিলে হচ্ছে লোডটাকে অন অফ করার জন্য ব্যবহার করা হয়েছে। আর পিসিবি কোয়ালিটি অন এভারেজ মোটামুটি ভালোই। ম্যাক্সিমাম কম্পোনেন্ট এসএমডি টাইপ ব্যবহার করা হয়েছে, পাশাপাশি ক্যাপাসিটর গুলো ডিপ পিন টাইপের ব্যবহার করা হয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন ফেজ এবং নিউট্রাল ইন এবং ফেজ এবং নিউট্রাল আউট। এই দুইটা আউট হচ্ছে আমাদের যে ট্রান্সফরমার রয়েছে সেই ট্রান্সফরমারের এসি 220 ভোল্ট সেটার সাথে কানেকশন করব। আর এখানে 12 ভোল্ট 12 ভোল্ট, এটা হচ্ছে এসি সেকশন লেখা রয়েছে। তার মানে হচ্ছে আমাদের ট্রান্সফরমারের যে আউটপুট থাকবে 12 ভোল্টের সেটা এখানে ইনপুট হবে। আর ডিভাইসের পিছনের দিকে যদি আপনারা দেখেন, অটোকাট ব্যাটারি চার্জার উইথ ডিসপ্লে ভার্সন 4, 100% গ্যারান্টি, জেনুইন প্রোডাক্ট, আরসি প্রোডাক্ট বিডির লোগো দেওয়া আছে এবং এখানে একটা কিউসি পাস দেওয়া আছে। আমি ভাইয়ের সাথে কথা বলেছি, ওনাদের প্রত্যেকটা প্রোডাক্টই যখন সেল করেন, সেল করার আগে নিজেরা একবার করে চেক করে এই কিউসি পাস স্টিকারটা দেন যে প্রোডাক্টটা ওকে আছে। আর এছাড়াও এখানটায় বাংলাদেশের লোগোটা তো রয়েছে। আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, এখানে লেখা রয়েছে ডো নট টাচ, অর্থাৎ এখানে টাচ করা যাবে না। প্লাস এইখানটাও লেখা রয়েছে ডো নট টাচ, অর্থাৎ এখানে এসি সেকশন যদি থাকে তাহলে কিন্তু মারাত্মক শক খেতে পারেন। এইসব জায়গায় হাত দেওয়া যাবে না। তো বেটার হয় প্রথমে আপনারা এখানে কস্টেপ জাতীয় কোনো কিছু একটা লাগিয়ে ফেলবেন, এতে করে সেফটিটা থাকবে। এখানে ডো নট টাচ অপশন রয়েছে, তার মানে এখানটাও টাচ করা যাবে না। আর এই পাশে যে কানেক্টরটা আছে এটার সাথে হচ্ছে ডিসপ্লে কানেকশন করতে হয়, যেটা আমরা অলরেডি কানেকশন
কানেকশন করে নিয়েছি। আমি এই ক্ষেত্রে ট্রান্সফরমার ব্যবহার করছি 12 ভোল্ট 1000 মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ 1 অ্যাম্পিয়ারের। এই ক্ষেত্রে আপনারা চাইলে 3 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার অথবা 6 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন। আপনারা জানেন যে ট্রান্সফরমার একই রঙের দুইটা যে তার থাকে এটা হচ্ছে এসি 220 ভোল্ট সাপ্লাই দিতে হয়। আর এখান থেকে যেহেতু এটা 12012 ট্রান্সফরমার, তার মানে হচ্ছে এইখানে এই তিনটা তার হচ্ছে আমাদের এই ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইড। যেহেতু আমাদের এসি সাপ্লাই দিতে হবে এই কারণে একটি 2 পিন প্লাগ ব্যবহার করব। আর ব্যাটারি হিসেবে আমি ওয়ালটনের 4.5 অ্যাম্পিয়ার পার আওয়ারের একটি ব্যাটারি ব্যবহার করছি। আপনারা চাইলে এর থেকে বড় ব্যাটারিও ব্যবহার করতে পারবেন। তো আমরা ওভারঅল পুরো বিষয়টাকে কানেকশন করে দেখি যে আমাদের এই সার্কিটটা কিরকম পারফরমেন্স করে। এসি 2 পিন প্লাগ থেকে যে দুইটা তার আছে এখানে ইন, এল এবং এন এখানে কানেকশন করে দিব। আমি পিছনের দিকে ডাবল সাইডেড কস্টেপ লাগিয়ে নিচ্ছি প্রথমেই। এটা মনে রাখবেন, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল সেক্টরে কাজ করার সময় সেফটি ফার্স্ট, সেফটি আগে দিয়ে নেবেন, তারপরে যা করার করবেন। ট্রান্সফরমারের যে পাশে এসি 220 ভোল্ট সাপ্লাই দিতে হয় এই দুইটা প্রান্ত হচ্ছে আমরা এইখানে আউট যে প্রান্ত আছে এইখানটায় কানেকশন করে দিব। একই রঙের যে দুইটা তার থাকবে, হতে পারে আপনার সবুজ, লাল বা অন্য যে কোনো রঙের, এই দুইটা তার হচ্ছে দুই পাশে থাকবে আর মাঝখানের প্রান্তে কানেকশন করে দিবেন। আমি কানেকশনগুলো করে দিচ্ছি। তো আপনারা একটু মোটা তার ব্যবহার করবেন, একেবারে চিকন না। ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে এইখানে আমরা এসি 220 ভোল্ট ইনপুট দিয়েছি। আমাদের ট্রান্সফরমার তো এটা আউটপুট যাওয়ার কথা, এটা কিন্তু সরাসরি আউটপুট যাবে না। অবশ্যই আপনার ব্যাটারিতে কানেকশন দিতে হবে। ব্যাটারিতে কানেকশন দিলে মাইক্রোকন্ট্রোলার চিপ হচ্ছে পাওয়ার আপ হবে। মাইক্রোকন্ট্রোলার চিপ পাওয়ার আপ হলে এই রিলে ট্রিগার করবে, তখন হচ্ছে আপনার এটার যে এসি ভোল্টেজটা সেটা হচ্ছে আমাদের এই ট্রান্সফরমারে আসবে, তখন আমাদের চার্জিংটা আসলে অ্যাক্টিভেট হবে। আর এই ক্ষেত্রে আপনারা 10 এম্পিয়ার পর্যন্ত ট্রান্সফরমার ব্যবহার করতে পারবেন। এখন আমি ব্যাটারির প্লাস মাইনাস অনুযায়ী আমাদের এখানে কানেকশনটা দিয়ে দিব। আমরা এখানটায় দেখতে পাচ্ছি আউটপুট 12.2 ভোল্ট এবং ব্যাটারি 25% আছে। এই অর্থে 14.4 ভোল্টে হচ্ছে এটা ফুল কাট করা হয়েছে। আরেকটা বিষয়, এটা কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টে পাবেন যখন আপনারা এটা পারচেস করবেন। আপনারা যদি হোলসেল পারচেস করেন তাহলে লিথিয়াম ব্যাটারির জন্য বললে তারা লিথিয়াম ব্যাটারির জন্যই এই ডিভাইসটা প্রোগ্রাম করে দিবে। আর যদি চান যে না আমার লিড অ্যাসিড ব্যাটারির জন্য লাগবে তাহলে তারা কিন্তু আপনাকে প্রোগ্রামটা লিড অ্যাসিড ব্যাটারির জন্যই করে দিবে। চান আরসি প্রোডাক্ট বিডির সাথে যোগাযোগ করবেন, তারা কিন্তু আপনাদের রিকোয়ার অনুযায়ী তৈরি করে দিবে। ওকে, তো আমরা এখন এসি সাপ্লাই দেই। এখন দেখতে পাচ্ছি ডিসপ্লেতে চার্জিং অন এবং 12.1 ভোল্ট, ব্যাটারির পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন 25%। আর একইভাবে এইখানটায় আমরা যে এলইডি ইন্ডিকেটর দেখতে পাচ্ছি এখানেও 25% এর মতো দেখাচ্ছে, প্লাস এখানে লো অপশন আছে, ফুল অপশন আছে। আমরা এটার যে ফুল কাট এবং লো কাট রয়েছে সেটাও আমরা টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করব। আসলে ব্যাটারির ভোল্টেজ তো একেবারে ডিক্রিজ করে বা ব্যাটারি চার্জ ফুল করে দেখানো সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখানে একটা অ্যাডাপ্টার ব্যবহার করে দেখাবো যে আসলে আমাদের ব্যাটারি যদি ফুল হয় তাহলে কি অটো কাট হচ্ছে কিনা প্রপারলি, বা লো হলে আমাদের লো কাটটাও প্রপারলি হচ্ছে কিনা। এখানটা ডিসপ্লেতে যদি দেখেন 10.3 ভোল্ট এবং আমরা এখানটা দেখতে পাচ্ছি 10.5 ভোল্ট, অর্থাৎ 0.2 ভোল্টের একটা ডিফারেন্স এটা অ্যাডাপ্টারের হতে পারে। এবং আমি ক্যালিব্রেশন করে দেখেছি যে এই সার্কিটটার ভোল্টেজটা অ্যাকুরেট আছে। এটা বোঝার জন্য আমরা জাস্ট আমাদের কাছে মিটার রয়েছে, মিটারে দেখতে পাচ্ছি 10.43 ভোল্ট। এর মানে হচ্ছে যখন 3 থাকে অর্থাৎ 5-এর নিচে থাকে তখন কিন্তু আপনি এটা 10.3 ভোল্ট ধরতে পারেন। সেই অনুযায়ী আমি বলবো যে আমাদের সার্কিটের যে ভ্যালুটা দেখাচ্ছে এটা অলমোস্ট অ্যাকুরেট। ওকে, সো আমরা এখন 10.4 ভোল্টে যখন আছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অলরেডি কাট হয়ে গেছে। আমরা যদি এটার ভোল্টেজটা ধীরে ধীরে বাড়াই তাহলে আমরা দেখতে পাচ্ছি 11.1 ভোল্ট। আমরা আবার একটু ধীরে ধীরে কমাই, 10.5 বা 6 ভোল্টে হচ্ছে লো কাট হচ্ছে। এরপরে আমরা এখন হাই কাট টেস্ট করব। আমরা এখানে এখন দেখতে পাচ্ছি যে ব্যাটারির যে পার্সেন্টেজ ভোল্টেজ সেটা বাড়ছে। পাশাপাশি আমাদের নিচের যে এলইডি ইন্ডিকেটর সেখানে কিন্তু 50%ই দেখাচ্ছে, তারপর 75%, এলইডি ইন্ডিকেটরও 75% অ্যাকুরেটলি দেখাচ্ছে। ফুল কাট দেখার জন্য আমার পুরো কানেকশনটা আরেকবার করতে হয়েছে, কেননা আপনার যদি ইনপুট না থাকে অর্থাৎ আপনার যে চার্জিং সেকশন চার্জ হওয়া অবস্থা যদি না থাকে তাহলে তো আমাদের প্রোগ্রামিং সেকশন কিন্তু সে আইডেন্টিফাই করতে পারবে না আমাদের ফুল কাট হচ্ছে কিনা। একটা জিনিস ভালো লাগছে যে এখানে ব্লিঙ্ক করছে যে পার্সেন্টেজটা কমপ্লিট করবে, কেননা 25% পরপর হচ্ছে একটা পার্সেন্টেজ। 100% যখন হয় তখনও কিন্তু আপনার হাতে 25% বা 20% এর মতো চার্জিং থাকে। 100% হওয়ার পরেও কিন্তু বেশ কিছুটা চার্জ হবে। দেখাই যাক।
ফুল চার্জ হয়েছে। যেহেতু আমি এখানে অ্যাডাপ্টার ব্যবহার করছি এই কারণে কিন্তু ফ্লিকারিং হচ্ছে। যখন ব্যাটারিতে চার্জ হবে তখন এটা হবে না। অর্থাৎ আমাদের ফুল কাট যে সেকশন সেটাও কিন্তু আমাদের প্রপারলি কাজ করছে এবং ফুল কাট আমি যতটুকু ভাইয়ের কাছ থেকে জেনেছি 14.4 ভোল্টে হচ্ছে ফুল কাট হয়। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি 13.8 ভোল্টে হচ্ছে ফুল কাট হচ্ছে। তো আই থিংক এটা হচ্ছে আইডেল 13.8 ভোল্ট। আপনি যখন একটা ব্যাটারিকে একদম ফুল চার্জ করবেন আবার একেবারে লো চার্জ করবেন তখন কিন্তু সেই ব্যাটারিটা লং টাইম কমে যায়। 14.4 ভোল্টে অনেকেই করেন বিশেষ করে আইপিএস সেকশনে। আর আপনারা যদি চান যে হ্যাঁ 14.4 ভোল্টেই অটো কাট হবে তাহলে ভাইয়াকে বললে সেটাও করে দিবে। আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের এসি কানেকশন খোলা আছে এই কারণে আমাদের বাতিটা জ্বলে গেছে। আমরা যদি আবার এসি কানেকশনটা দেই তাহলে সাথে সাথে কিন্তু আমাদের বাতিটা বন্ধ হয়ে যাচ্ছে এবং রিলে ট্রিগার আপনারা শুনতে পাচ্ছেন হয়তোবা। তো আমরা যদি আবার এটাকে অফ করে দেই তাহলে বাতিটা সাথে সাথেই জ্বলছে, আবার অফ বন্ধ হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় বলতেই হচ্ছে সেটা হচ্ছে এই প্রোডাক্ট আমি হাতে পাওয়ার সাথে সাথেই ভিডিও করেছি, খুব একটা সময় আমি নেই অর্থাৎ একটা প্রোডাক্ট কিন্তু টেস্ট করার জন্য 7 দিন 8 দিন বা 15 দিন ইউজ করতে হয়। ইউজ করার পর সেটার ভালো মন্দ দিকটা আসলে বলা যায়। আমি এই প্রোডাক্টটা একদম ইনিশিয়ালাইজ অবস্থায় এটার জন্য ভিডিওটা ভাইয়া রিকোয়েস্ট করছেন যে উনি নতুন একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসছেন আরসি প্রোডাক্ট বিডি থেকে এবং বাংলাদেশি প্রোডাক্ট। তো এই কারণেই হচ্ছে আমি এই ভিডিওটা করেছি এবং এটার যে কানেকশন ডায়াগ্রাম বা কিভাবে করতে হয় এই বিষয়গুলো যাতে আপনারা খুব সহজে পারচেজ করার পর ব্যবহার করতে পারেন এই জন্য এই ভিডিওটা করা। তো এটার যে একেবারে ভালো মন্দ দুইটা দিক রয়েছে সেই দুইটা দিক কিন্তু আমি যেহেতু এটার উপর পুরোপুরি এক্সপেরিমেন্ট হয় নাই, আমি যেহেতু এটা অন্তত 15 দিন বা 10 দিন ব্যবহার করার পর বলতে পারবো যে এই প্রোডাক্টটা আসলে ভালো মন্দ দিক কি। তো অন এভারেজ আমার কাছে পিসিবির কোয়ালিটি, কম্পোনেন্ট কোয়ালিটি, আদার্স থিং মোটামুটি ভালোই লেগেছে। আর আপনারা যারা পারচেজ করবেন তারা কিরকম রেজাল্ট পাচ্ছেন সেটাও চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ওভারঅল এই ছিল প্রিয় ভাইরা আমাদের ভিডিও। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।